একটা কথা বলতে চাই। আমরা আমাদের টাকা দিয়ে বেতন পাই, ভাতা পাই যারা পুলিশ, তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনাদের কিছু ভাই পুলিশ ভাই যে আচরণটা করেছে রইসুদ্দিনের সাথে, আপনাদেরকে আমরা মানুষ মনে করি না। আপনারা রূপে মানুষ, আপনারাও মানুষ, আপনারা বড় হিংস্র, আপনারা হিংস্র জানোয়ারের মতো চরিত্র আপনাদের হয়েছে। আপনাদের কারণে সরকারের পতন হয়েছে, আপনাদের কারণে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ কলঙ্কিত দেশে পরিণত হয়েছে। পুলিশ তোমাদের চরিত্র কি পাল্টাবে না? আজকে যে বক্তব্য গাজীপুরের উপ পুলিশ কমিশনার দিয়েছে, তার বক্তব্য ধিক্কার জানায়। মানুষ চরিত্রহীন ব্যক্তি, সে ব্যক্তি সে বিচার না করে রাইসুদ্দিনের বিরুদ্ধে কথা বলতেছে, আমরা তাকে মানুষ মনে করি না। আমরা প্রশাসনকে শ্রদ্ধা করেছিলাম সুন্নি জনতা। হিংস্র জানোয়ারের মতো চরিত্র আমাদের নয়, আমরা করতে চাই না। এখন যখন আমাদেরকে বাধ্য করবেন, আমরা প্রশাসনকে তোয়াক্কা করি না, তোয়াক্কা করি না প্রশাসনকে, কারণ প্রশাসন অন্যায় করে যাচ্ছে। এত বড় চরিত্র প্রশাসন পুলিশ ভাই যিনি মিন্টু মিয়া করেছে, পানির সামনে নিয়ে পানি আবার নিয়ে নিয়েছে, এটা কি মানুষের চরিত্র হতে পারে? এটা কি মানুষের চরিত্র হতে পারে? তাই এরকম পুলিশদেরকে সাবধান করে বলতেছি, আপনারা যদি রইসুদ্দিনের পক্ষে না বলে তার বিপক্ষে বলেন, ইনশাআল্লাহ আমরা সুন্নি জনতা রাজপথে নেমেছি, রাজপথ ছাড়বো, রাজপথ ছাড়বো। প্রয়োজন হলে প্রশাসন পাল্টানোর জন্য দাবি জানাবো। নতুন আবার নিয়োগ দেওয়া হোক, যারা দেশের শত্রু, দেশের প্রশাসনের পোশাক করে দেশের মানুষের টাকা দিয়ে বেতন খেয়ে দেশের মানুষের উপর গলার উপর ছুরি চালাবে, এরকম প্রশাসন আমরা চাই, এরকম প্রশাসন আমরা চাই। আমরা দেশের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন, ওনার কাছে অনুরোধ করব, আপনারা আগে বিচার পুলিশদের করেন। ওই স্বৈরাচারের যখন পতন হয়েছিল, তখন পুলিশরাই আমাদের ছাত্র ভাইদের উপর জুলুম করেছিল, ওই পুলিশদের বিচার করেন, তারপরে পুলিশ বাহিনী ভালো হবে, ঠিক কিনা? এত মানুষ আন্দোলন করতেছে, এত মানুষ বক্তব্য দিচ্ছে, এটা কি পুলিশদের মাথা ব্যথা নেয়? মাত্র 2 জন কুটে গিয়ে 4 জন কুটে গিয়ে বলার কারণে ওইটা তদন্ত চলতেছে রইসুদ্দিন দোষ করেছে কিনা, আর এত মানুষ বলতেছে রইসুদ্দিনের পক্ষে, পুলিশদের মাথা ব্যথা করে আসতেছে না, কখন আসছে? আমরা সোজা আঙ্গুলে যদি কি না উঠে আমরা আঙ্গুল বাঁকা করতে পারি। আমরা যাদের গোলাম হয়েছি, ওনারা উহুদে বদরের মধ্যে তলোয়ার ছেড়ে ধরেছে, আমরা সুন্নি জনতা সেভাবে তলোয়ার হাতে নিব, ইনশাআল্লাহ তলোয়ার হাতে নিব। সুন্নিয়তের ময়দান, সুন্নিয়তের দেশ আমরা আবার স্বাধীন করব। বাংলাদেশকে আবার সুন্নিয়তের দেশ হিসাবে আমরা স্বাধীন করতে চাই কিনা? আমি যদি বলেন চাই কিনা? ইনশাআল্লাহ আমাদের দাবি যদি মানা না হয়, আমরা এই দেশটাকে আবারও স্বাধীন করব সুন্নিয়তের বাংলাদেশ হিসাবে।